আবার কবে ভাতা দিবে? এই সংক্রান্ত আলোচনা করব এই ভিডিওতে। তাই সকল দর্শক, শ্রোতা, ভাই বন্ধু সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আজকের এই অনুষ্ঠানটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। কারণ এই অনুষ্ঠানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকবে যেগুলো সকল ভাতাভোগীদেরই জানাটা বিশেষ প্রয়োজন। মূল আলোচনা শুরু করার আগে সকলের কাছে বিশেষ অনুরোধ, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে কোনো ভিডিও, কোনো ইনফরমেশন আপনাদের থেকে মিস না হয়ে যায়। তো আর কথা নয়, এখন মূল আলোচনা শুরু করা যাক। আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ঈদের আগেই আপনারা পাবেন। আমি খুব দুঃখের সাথে বলছি যে আমি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নোটিস করেছি, সেটা হলো ভাতার মৌসুম বা ভাতা দেওয়ার সময় আসলে কিছু অসাধু ব্যক্তি প্রচুর ভুয়া নিউজ ছড়ান। আমি বরাবরই সে সকল ভুয়া নিউজের এগেনস্টে সত্যটা সবসময় বলে গেছি। তো তারই ধারাবাহিকতায় এবারও দেখেছি অনেকেই বলেছিলেন ঈদের আগে ভাতা দিবে না। তো আমি বলেছিলাম যে না, ঈদের আগে আপনারা অবশ্যই ভাতা পাবেন। এমনকি ঈদের কিছুদিন আগেই আপনারা ভাতাটা পাবেন। কারণ নরমালি যে সময়ে ভাতাটা আসে, হয়তো চাঁদ রাত্রের দিন ভাতা আসে বা ঈদের ১ দিন আগে কিংবা ২ দিন আগে ভাতার টাকা, বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকাটা সবথেকে লেটে আসতো। তো আসলে এত দেরিতে ভাতার টাকা আসার কারণে অনেকেই এই টাকাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেন না। যেমন চাঁদ রাতের দিন যদি টাকাটা তিনি পেতেন তাহলে আর তিনি হয়তো শপিংটা সেভাবে করতে পারতেন না। একদিনের ভেতরে হয়তো কারো ক্ষেত্রে মার্কেটে গিয়ে শপিং করাটা পসিবল হতো, কারো ক্ষেত্রে হতো না। তো আমরা সরকার এবং সমাজসেবা অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা প্রতিবন্ধীদের এই অসুবিধাটি অনুধাবন করতে পেরেছেন এবং তারা এবার বেশ কিছুটা সময় আগেই প্রতিবন্ধী ভাতার টাকাটা পরিশোধ করে দিয়েছেন। তো সকলেই শপিং করার মতো পর্যাপ্ত সময় পেয়েছেন। যারা এই টাকাটা দিয়ে শপিং করতে চান তারা তো অবশ্যই শপিং করে নিয়েছেন। কে শপিং করেছেন তা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে বলবেন। সবাই তো আর শপিং করেন না। কেউ এই টাকা দিয়ে ওষুধপত্র কিনে খান, কেউ বা বাজার করেন ইত্যাদি। তো যাই হোক, মোদ্দা কথা এটাই, আমি বলেছিলাম ঈদের আগে আপনারা সবাই প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন এবং ঈদের আগে সবাই প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আবার কবে ভাতা দিবে? হ্যাঁ, এই প্রশ্নেরই উত্তর এই ভিডিওতে আমরা দেবার চেষ্টা করব। দেখেন, রোজার ঈদের ভাতাটাও আমরা একটু আর্লি পেয়েছি, যেটা আসলে অতটা দ্রুত পাওয়ার কথা ছিল না। কিন্তু ঈদ বলে সরকার আমাদেরকে বিশেষ বিবেচনায় ভাতার টাকাটা দিয়েছে। কোরবানি ঈদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম ঘটলো। কোরবানি ঈদ উপলক্ষে সরকার বিশেষ বিবেচনায়, মানে অতীতে যতটা সময় লাগতো ততটা সময় সরকার নেয় নাই, তার আগেই আমাদেরকে ভাতার টাকাটা পরিশোধ করে দিয়েছে। এটা বিশেষ বিবেচনা। এখন নেক্সট কিস্তির ভাতা আমরা যেটা পাবো সেটা আর বিশেষ বিবেচনার মধ্যে পড়বে না। কারণ সেটা আমরা অক্টোবর বা নভেম্বর মাসের দিকে পাবো। কোন মাসে পাবো সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। তবে যাই হোক, অক্টোবর বা নভেম্বর ওই মাসের ভিতরে আসলে বিশেষ অকেশন তো আর কিছু থাকছে না। ঈদ ঈদ বিশেষ করে তো ঈদ তো আর থাকছে না। তাই আমাদের ওই ভাতাটা পেতে কিঞ্চিত বিলম্ব হতে পারে। আমরা নেক্সট কিস্তির ভাতাটা মূলত নভেম্বর মাসের শেষের দিকে পাবো। হুম? আপনারা যারা আর্লি দুবার ভাতা পেয়েছেন, আপনারা হয়তো অক্টোবর মাসে গিয়েই অধৈর্য হয়ে পড়তে পারেন যে, "কি ব্যাপার, আমরা গত ২ টো কিস্তির ভাতা তো খুব আর্লি পেলাম। তাহলে এই কিস্তির ভাতাটা আমরা কেন আর্লি পাচ্ছি না?" তাই না? এরকমটা কিন্তু আপনারা ভাবতে পারেন। তো এরকমটা ভাবার আসলে কারণ নাই। কারণ আমি তো আগেই বললাম যে এই ২ টো কিস্তির ভাতা মূলত সরকার বিশেষ বিবেচনায় আসলে আমাদেরকে দিয়েছে। এটা তো এভাবে দেওয়ার কথা ছিল না।
কিন্তু যেহেতু ঈদ, প্রতিবন্ধীরা যাতে ঈদটা একটু ভালোভাবে পালন করতে পারে, এইজন্য সরকার আসলে আমাদেরকে নির্দিষ্ট সময়ের আগেই বলতে গেলে টাকাটা দিয়েছে। কিন্তু নেক্সট কিস্তির ভাতাটার ক্ষেত্রে এরকমটা ঘটবে না। সেটা হয়তোবা নভেম্বর মাসে, হয়তোবা না, আমি মোটামুটি নিশ্চিত ওটা নভেম্বর মাসের শেষের দিকে আপনারা পাবেন। তারপরও সবসময় সকল আপডেট এই চ্যানেলে তো আসতেই থাকবে। সামনে কিন্তু জুলাই মাসে, জুন-জুলাইতে আবার নতুন বাজেট হবে। জুনের জুন মাসেই চলতি বাজেট ক্লোজ হবে এবং জুলাই মাসে আবার নতুন বাজেট স্টার্ট হবে। বাজেটের আকার কিন্তু বাড়বে এবার। আমরা বিভিন্ন তথ্যসূত্র থেকে ইতিমধ্যেই এই বিষয়টাই আমরা জানতে পারতেছি। ইতিমধ্যেই জানতে পারতেছি বাজেটের আকার এবার বাড়বে। হুম? বেশ ১-১.৫ লক্ষ কোটি টাকা বা তার কিছুটা বেশি সম্ভবত। যাই হোক, আমি মানে এটা আনুমানিক বললাম। আমি সঠিক সংখ্যাটি বলতে পারতেছি না। যাই হোক, তবে একটা বিরাট পরিমাণ টাকা এবার বাজেটে বাড়বে। তার কারণ আছে। বাজেটে বাড়ার কারণ হলো সরকার তো আরো ফ্যামিলি কার্ডের পরিধি বাড়াবে। ফ্যামিলি কার্ড আরো বেশি মানুষকে দিবে, সেখানে টাকা লাগবে। আরো কৃষি কার্ড আছে, আরো অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলোর পরিধি সরকার বাড়াতে চাচ্ছে। এইজন্য বাজেটে এবার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। তো আমি বাজেটের কথা বলছি কেন? আমাদের তো সকলেরই বাজেটের সময় একটা মনে আশা থাকে যে প্রতিবন্ধী ভাতার টাকা বাড়বে কিনা, তাই না? আমার আপনার সবারই কিন্তু মনের ভেতরে এই আশাটা থাকে। তো বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে একটু থ্যাংকস জানাতেই হয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের প্রতিবন্ধী ভাতার টাকা বাড়াইছে। হ্যাঁ, হয়তোবা ৳৫০ বাড়াইছে, তবে বাড়াইছে তো। আমরা আগে ৳৮৫০ পেতাম, বর্তমানে ৳৯০০ করে পাচ্ছি। এটাও বিরাট ব্যাপার, কারণ বেশ কিছু বছর তো প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বাড়ে নাই। এমনিতে ভাতাভোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু ভাতার টাকার পরিমাণ তো বাড়ে নাই। কিন্তু এখন না, বিগত অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার ৳৫০ প্রতিবন্ধীদেরকে বাড়িয়ে দিয়ে গেছে। ওইজন্য আসলে ওই সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো এখন আমাদের যেই আশা যে আগামী বাজেটেও যেন প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়। বর্তমান যে বাজার মূল্য, আসলে মান্থলি ৳৯০০ কিছু হয় না। এটা সরকারও জানে, আমরা প্রতিবন্ধীরা আছি, আমরাও জানি। এটা নিয়ে তো বেশ কয়েকবার আন্দোলন হয়েছে। এমনকি রাজপথে পর্যন্ত এটা নিয়ে আন্দোলন হয়েছিল। তো আমি জানি না আমাদের গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে কি ভাবতেছে। আমার কাছে আসলে এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার মতো কোনো তথ্য নাই যে এবার বাজেটে ভাতার টাকা বাড়বে কিনা। এরকম কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমার কাছে নাই। তবে এই সরকার যেহেতু সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বিরাট পরিমাণ ইনভেস্ট করতেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবার প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের ভাতার টাকা বাড়ানো হতেও পারে। কারণ আমরা যারা প্রতিবন্ধী ভাতা পাই, আমরা কিন্তু ভাই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত সম্ভবত হব না। কারণ নিয়ম তো আছেই যে, যে ব্যক্তি সরকারি একটা সুবিধা পাবে, সেই ব্যক্তি সরকারি আর দ্বিতীয় কোনো সুবিধাটা সে পাবে না। তাই না? এরকম নিয়ম আছে। এটা আমরা সকলে জানি। বিশেষ করে যখন কোনো প্রতিবন্ধী ভাতাভোগী ব্যক্তি সমাজসেবাতে গিয়ে প্রতিবন্ধী উপবৃত্তির জন্য আবেদন করেন, তখন তাকে কিন্তু এই বিষয়টা জানাই দেওয়া হয় যে, আপনি যেহেতু ভাতা পান, আপনি উপবৃত্তি পাবেন না। আপনাকে যেকোনো একটাই নিতে হবে। তো সেই হিসাবে ফ্যামিলি কার্ড প্রতিবন্ধী ভাতাভোগীদের পাওয়ার কথা না। কিন্তু ফ্যামিলি কার্ডে ৳২৫০০ করে দিবে নাকি শুনতেছি। এরকমটাই তো শুনছি, ৳২৫০০ করে মান্থলি দিবে। কিন্তু সেখানে আমরা প্রতিবন্ধী, আমরা এমনিতেই কাজকর্ম সেভাবে করতে পারি না। বেশিরভাগ প্রতিবন্ধীরাই তো বেকার। সেখানে আমাদেরকে ৳৯০০ দিবে। এইটা মানে ঠিক কেমন হয়ে যায়? এটা একটু মানে যাই হোক, সরকারের নিশ্চয়ই বিষয়টা মাথায় আছে যে প্রতিবন্ধীরা তারা তো অসহায়। তাদেরকে দিব ৳৯০০, আর ওদিকে সচ্ছল স্বাবলম্বী যারা আছে, স্বাবলম্বীরাও তো ফ্যামিলি কার্ড পাবে। গভর্নমেন্ট তো বলছে ফ্যামিলি কার্ড সবাইকেই দিবে। আস্তে, আস্তে সবাইকে দিবে। তো তাহলে সেখানে তারা পাবে ৳২৫০০। বিষয়টা একটু কেমন লাগে। তো আমি জানি না, সরকারের নিশ্চয়ই বিষয়টা বিবেচনায় আছে এবং আমরা সরকারের কাছে এই প্রত্যাশাটা করি যে সরকার হয়তো নেক্সট বাজেটে প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বাড়াবে। তো যাই হোক, এগুলো সবই আশার কথা, সবই আমার প্রেডিকশন। এগুলো কোনো ফ্যাক্ট না বা এগুলো কোনো ইনফরমেশনও না। তবে আপনাদেরকে একটু বলতে পারি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। কারণ কখন কোন তথ্য আসে
সেটা আমি তো ভিডিওতে বলে দিব এখন। আপনাদের যদি সাবস্ক্রাইব করা থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখতে পারেন। দেখে সেখান থেকে তথ্যগুলো আপনারা নিতে পারেন। কিন্তু আমি ব্যক্তি মানুষ, আমার পক্ষে তো সকলের কাছে গিয়ে আসলে তথ্য শেয়ার করা হবে না। সম্ভবও না। সবার কাছে গিয়ে আমি গিয়ে বলে বেড়াতে পারবো? এটা তো পারবো না। যার কারণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ইনফরমেশন আসলে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই আলোচনা বকবকানি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।